আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। তো চলুন আমরা রান্নায় চলে যাই। তো এখানে কিন্তু আমি রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা আমি তেলে ভেজে নিব। এর জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি উল্টে দিব। এপাশ ওপাশ দুই পাশে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে রাখলাম। এখানে কিন্তু আমি কাঁচা পেঁপে, তো পেঁপেটাকে কিন্তু আমি বেশিক্ষণ ভাপ দিব না, জাস্ট 60%-এর মতো হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে একটু ভেজে নিব। তো ভাজার পর একটু কালার চলে আসলেই আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি জিরা আর এলাচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেই ভাপ দিয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে নেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। তো পেঁপেগুলোকে কিন্তু আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। তো বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিতে হবে, তা না হলে আবার লেগে যেতে পারে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁপে দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদমই রেডি। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক মজার। আর আজকের এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।